আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম মিরপুর ১১ তে। মেট্রো রেলে করে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং যেতে আপনাদের সাথে শেয়ার করব মেট্রো রেলে কিভাবে উঠবেন এবং কোথা থেকে উঠবেন, মেট্রো রেলের টিকিট কিভাবে করবেন, আমি বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সিঁড়ি দিয়ে ওঠার পরে একটু ভিতরে গেলে দেখতে পারবেন যে অনেক একটু ফাঁকা জায়গা আছে। এখানে আপনার টিকিট কাউন্টার। সামনে যে দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। এখান থেকেই টিকিট নিতে হবে। টিকিট নিয়ে আপনার ট্রেনের জন্য যে গেট আছে সেই গেট দিয়ে প্রবেশ করতে হবে। আমার আ কলিগ যে ছিল আমার সাথে আমার ফ্রেন্ড উনি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছে। সামনে যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই টিকিট নিয়ে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে মেট্রো রেলে ওঠার জন্য। আমার কলিগকে টিকিট কাটার কাউন্টারে দাঁড় করিয়ে রেখে আমি ঘুরে চতুর্পাশ দেখতেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে এখান থেকে কিভাবে আপনি টিকিট নিবেন। এই যে ভিতরে যে কম্পিউটারগুলো দেখতে পাচ্ছেন, এই কম্পিউটারগুলোর ভেতর থেকে আপনার টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটা শেষ হয়ে গেলেই আপনার ভিতরে গিয়ে আপনার এখানে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী আছে যেগুলা টিকিট নিয়ে অপেক্ষা করছে যে ট্রেন আসবে। ট্রেন আসলেই আপনার টিকিট নিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার অটোমেটিক টিকিট মেশিন। এখানে আপনি টাকা প্রবেশ করবেন এবং সেই টাকা থেকে আপনার টাকার পরিমাণ এবং আপনি সিলেক্ট করে দিবেন যে কোন স্টেশনে যাবেন। সেখান থেকে আপনার টাকা কেটে নিবে, অবশিষ্ট টাকা আপনাকে রিটার্ন করে দিবে। এখানে যে বিলবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বিলবোর্ডের ভেতরে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে। ট্রেনের ভিতরে কি করা যাবে, কি করা যাবে না। আর এই পাশে আরেকটা বিলবোর্ড দেওয়া আছে। এখানে আপনি দেখতে পারবেন কোন স্টেশন থেকে কোন স্টেশনের ভাড়া কত। এখানে গেলে আপনি দেখতে পারবেন এবং সেই পরিমাণ টাকা দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন। আমাদের টিকিট ক্রয় করা এখন শেষ। আমরা এখন টিকিট নিয়ে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। আর এই যে আমার কলিগ টিকিট নিয়ে আসতেছে। আমাকে টাকা দিচ্ছে। টিকিট ক্রয় করার পরে যে অবশিষ্ট টাকা ছিল সে টাকাটা আমাকে দিল। এখন আমরা টিকিট নিয়ে ভিতরের দিকে যাচ্ছি। এই সামনে যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমরা ভিতরের দিকে যাব এবং ৩ তলাতে উঠতে হবে। ৩ তলাতে ওঠার পরে আমরা এখান থেকে ট্রেনে উঠব। আমাদের সাথে আরো লোকজন যারা টিকিট কাটছে তারাও সবাই ভিতরে ঢুকে এই এই টিকিট পাঞ্চ করে আমাদের ভিতরে প্রবেশ করতে হয়। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি ৩ তলাতে ওঠার জন্য। ৩ তলাতেই ট্রেন আসে। আমরা এখন আছি ২ তলাতে। এই যে এস্কেলেটর দিয়ে আমরা ৩ তলাতে উঠে যাচ্ছি। এই যে আমার কলিগ চলন্ত সিঁড়ি ধরে আমরা এখন উপরে চলে আসলাম। উপরে আসার পরেই সাথে আমাদের এই যে ট্রেনে উঠবো সেই ট্রেনটি আমাদের সামনে এসে চলে এসেছে। আমাদের মতো আরো অন্য সবাই অপেক্ষা করছিল যে ট্রেনটি যখন দাঁড়াবে সবাই ট্রেনে উঠবে এবং সেই ট্রেনে করে যার গন্তব্যে সবাই পৌঁছে যাবে। আসলে মেট্রো রেল ভ্রমণটা যে এতটা সুবিধা, এতটা দ্রুত হয় আমরা না উঠলে হয়তো বুঝতেই পারতাম না। যে সমস্ত লোকগুলাকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছে। আর এই ট্রেনটির একটা সুবিধা হচ্ছে আপনার ট্রেনটা ঠিকমতো না দাঁড়ানো পর্যন্ত ট্রেনের দরজা একটাও খুলবে না। আর ট্রেনের দরজা যখন খুলবে অটোমেটিক্যালি খুলে যাবে। এই যে দরজা খুলে গেছে। সবাই উঠে যাচ্ছে, আমিও উঠে যাচ্ছি। ট্রেনের ভিতরের থেকে কিরকম যে দৃশ্যগুলো দেখা যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আসলে ঢাকা শহরটা এতটা সুন্দর। আপনি বিল্ডিংগুলো দেখতে পারবেন খুব কাছ থেকে এবং বিল্ডিং এর নিচে যে রাস্তাগুলো আছে, গাছগাছালিগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর ট্রেনের ভিতরে বসার জায়গা খুবই কম। ট্রেনের ভিতর থেকে আমরা এই মুহূর্তে আছি আ পুরাতন বিমানবন্দর যেটাকে বলে এখন সেটা হচ্ছে বাহিনীর জাদুঘর হিসেবে পরিচিত। এটা হচ্ছে আগারগাঁওতে। আমরা আগারগাঁও থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগারগাঁও স্টেশনে এখনই দাঁড়ায় যাবে। এই যে দেখতে পাচ্ছেন রানওয়ে গুলো দেখতে এত সুন্দর লাগে আসলে যারা ওঠেননি তারা বুঝতেই পারবেন না যে আসলে মেট্রো রেলের থেকে ঢাকা শহরটা দেখতে কত সুন্দর লাগে। আগারগাঁও স্টেশনে দাঁড়ানোর পরে মানুষ যারা এই স্টেশনে গন্তব্য ছিল তারা নেমে যাবে। আ নামার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। ট্রেনের দরজা খোলা মাত্র সবাই নেমে যাচ্ছে। কারণ এখানে দাঁড়ানোর মতন কোনো জায়গা নেই। একজন নামলে আরেকজন উঠবে। এই যে সবাই নামা শুরু করছে। তো আমার এই ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন।